অস্ট্রেলিয়ার ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল দেশ এবং চারপাশে সমুদ্র। এটা শুধু দেশ নয়, একটা মহাদেশও বটে। এবং সেই মহাদেশটার বা দেশটা আসলে কয়েকটা রাজ্যে বিভক্ত। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, নর্দার্ন টেরিটরি, কুইন্সল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস এবং তাসমানিয়া। তাসমানিয়া হচ্ছে দ্বীপ। এবং এই রাজ্যগুলোতে আসলে খুব কম সংখ্যক মানুষ আসলে বসবাস করে। আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে জনসংখ্যার একটা ভাগ আছে, এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই রাজ্যগুলো মিলে যে মানুষ এখানে বসবাস করে এই বড় একটা দেশে, যার আয়তন হচ্ছে 7.741 মিলিয়ন বর্গ কিলোমিটার, সেখানে বসবাস করে মাত্র 2,71,22,411 জন মানুষ 2024 সালের মার্চের হিসাব অনুযায়ী। চিন্তা করেন, মাত্র 2,71,00,000 মানুষ। এবং এই দেশটা বাংলাদেশের তুলনায় বড় কত জানেন? ভয়াবহ, প্রায় 52 গুণ বড়। বাংলাদেশের চাইতে 52 গুণ বড় একটা দেশে বসবাস করেন মাত্র 2,71,00,000 মানুষ। এই দেশটা আমি আসলে দিনের বেলা আকাশপথে দেখার সুযোগ পেয়েছিলাম, মানে দেশটার ভূখণ্ড দেখার সুযোগ পেয়েছিলাম। এটা হচ্ছে আসলে ব্রিসবেন এয়ারপোর্টের একটা ছবি। সেখান থেকে আমি ট্রাভেল করেছিলাম আপনার সিডনি এয়ারপোর্টে। তো সিডনি এয়ারপোর্টে যখন যাচ্ছিলাম, দিনের বেলা ছিল এবং আমি দেখার চেষ্টা করছিলাম যে এই দেশটাতে আসলে ভেতরের ভূখণ্ডে কি আছে। অনেক সকালবেলা আমার প্লেনটা ছেড়েছিল সূর্য ওঠার পরপরই। এবং কোয়ান্তাস হচ্ছে তাদের ন্যাশনাল ক্যারিয়ার অস্ট্রেলিয়ার, একটা ক্যাঙ্গারুর ছবি আছে। এই প্লেনেই তারা সবাই, অস্ট্রেলিয়ান বেশিরভাগ মানুষ চলাচল করে। তো প্লেন যখন আসলে ওড়ে একটু পরেই আসলে আপনি শহর থেকে চলে যাবেন, অর্থাৎ ওড়ার পরে কিছুক্ষণ আপনি শহর দেখতে পাবেন, 5 থেকে 7 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট। তারপরে আপনার প্লেনটা চলে যাবে হচ্ছে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে। এবং সেই ভূখণ্ডটা হচ্ছে আসলে মূলত পাহাড়, পর্বত এবং বনভূমি, মরুভূমিও আছে। অর্থাৎ সেই এলাকাটা আসলে বসবাসের অনুপযোগী, আসলে বিরান ভূমি বলা যায়। হয়তো কিছু কিছু আপনার আদিবাসী জনগোষ্ঠী এখনও এইরকম বিরান ভূমিতে বসবাস করে, আমার এক্স্যাক্টলি জানা নেই, যদিও অস্ট্রেলিয়াতে অনেক আদিবাসী জনগোষ্ঠী আছে। কিন্তু আধুনিক সভ্যতা বা শহুরে যে সভ্যতা, সেটা কিন্তু আপনি অস্ট্রেলিয়াতে এই জায়গায় দেখতে পাবেন না। ভেতরে হচ্ছে একেবারেই বনাঞ্চল, বনভূমি, পাহাড় এবং মরুভূমি। এই ছবিতে দেখতে পাচ্ছেন এটা একটা মরুভূমি আছে এখানে, সেই মরুভূমি অঞ্চলও দেখা যায়। আপনারা কি জানেন অস্ট্রেলিয়াতে এই যে বিশাল ভূখণ্ড, এখানে মানুষজন বসবাস করে না কেন? এর মূল কারণ হচ্ছে যে আসলে বাতাসের সাথে যখন জলীয় বাষ্প আপনার অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে প্রবেশ করে, বলা হয় এই জলীয় বাষ্প কিছু দূর যাওয়ার পরেই বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হওয়ার পরেই কোস্টাল এরিয়াতে আসলে বৃষ্টিপাত হয়, এবং যে কারণে সেই এলাকাতে আপনার গাছপালা এবং মানুষের বসবাস উপযোগী এলাকা থাকে এবং মানুষজন সেখানেই বসবাস করে। ভেতরের যে এই বড় এলাকা, মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল, এই এলাকায় আসলে বৃষ্টিপাত কম হয়, যে কারণে এই এলাকাগুলোতে মানুষের আসলে বসবাস করার সংখ্যা বা পরিমাণও কম, নেই বললেই চলে। তো এই পুরো এলাকা পার হয়ে আমি আসলে আবার প্রবেশ করি আধুনিক শহরাঞ্চলে। এটা হচ্ছে সিডনি শহরের ছবি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্লেন থেকে ল্যান্ড করা একটা ছবি। সিডনির এই এয়ারপোর্টটা খুব ইন্টারেস্টিং, সিডনি কিংসফোর্ড স্মিথ এয়ারপোর্ট। এই এয়ারপোর্টে যখন আপনি ল্যান্ড করবেন, তখন হঠাৎ করে আপনার মনে হবে যে আপনি মনে হয় সমুদ্রের মধ্যে ল্যান্ড করছেন, কিন্তু এটা আসলে সমুদ্র নয়। আপনি সমুদ্রে নামার মানে যখন প্লেনটা আসলে নামবে সমুদ্রের মধ্যে, তখন দেখবেন যে হঠাৎ করে আপনি রানওয়েতে পৌঁছে গেছেন। অর্থাৎ রানওয়েটা, আমি যেখানে ল্যান্ড করেছিলাম, রানওয়েটা ছিল আসলে সমুদ্রের মধ্যে। আপনার এখানে পেছন থেকে ওই যে পানি দেখতে পাচ্ছেন, এটা আসলে সমুদ্রের পানি। এবং খুব ইন্টারেস্টিং, এয়ারপোর্টটা অনেক পুরাতন এয়ারপোর্ট এবং আমার কাছে খুব ভালো মনে হয়েছে। অনেক বড় এয়ারপোর্ট, নিচে আপনার আন্ডারগ্রাউন্ড রেলওয়ে আছে, সেখানে আমি হারিয়ে গিয়েছিলাম, পরে কোনো না কোনোভাবে আপনার রাস্তা খুঁজে বের করছি। এবং সব কিছু মিলে আসলে আমার অভিজ্ঞতাটা ভালো ছিল। তো আমার এই আকাশপথের ট্যুরটা ছিল হচ্ছে ব্রিসবেন টু সিডনি, এবং যে পথে ছিল আমার এই অভিজ্ঞতা। Welcome to Sydney, where the local time is 8 o'clock. Qantas would like to acknowledge the traditional custodians of the lands and waterways on which we live, work and fly. We'd also like to pay our respects to elders past, present and emerging. Please remember